স্বপ্ন ছিল সাংবাদিক হবার, সেই পথেই হেঁটেছিলেন আল নাহিয়ান। কাজ করেছেন গণমাধ্যমে, লিখেছেন বইও, কিন্তু এই স্বপ্ন যে তার দুঃস্বপ্নের কারণ হবে সে কে জানত। ন্যূনতম স্বপ্নটুকু যেন আমি পূরণ করতে পারি। পুলিশ, গোয়েন্দা সংস্থা, রিমান্ড কিংবা আয়নাঘর, গেল 10 বছরে সব জায়গাতেই নেওয়া হয়েছে তাকে। কথা বলাই ছিল অপরাধ, দেওয়া হয় মিথ্যা মামলা। জানতাম না যে এটাকে আয়নাঘর বলা হয়। আসলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে 8 দিন রেখে অমানসিক শারীরিক নির্যাতন করা হয়। আমার পরিবারকে ফোন দিয়ে 2.5 লক্ষ টাকা এক রাতের মধ্যে জোগাড় করতে বলা হয়। শুরুটা হয় 2013 সালে। আল নাহিয়ান তখন একটি সাহিত্য পত্রিকায় কাজ করতেন। সে সময় তুমুল আলোচনায় গণজাগরণ মঞ্চ। সে মঞ্চের নেতৃস্থানীয়দের প্রস্তাবে রাজি না হওয়ায় নেমে আসে ঝড়। আল নাহিয়ান সহ পত্রিকার অফিস থেকে তুলে নেওয়া হয় সম্পাদককে। বিভিন্ন স্থান থেকে গণজাগরণ মঞ্চের কথা বলে আমাদের প্রকাশক যিনি বোরহান মাহমুদ ভাই, তার কাছে চাঁদাবাজি চাঁদা চাওয়া হয়, যে হয় চাঁদা দেন, না হয় আপনাদেরকে এই প্রতিষ্ঠান বন্ধ করে দিব, না হয় আপনাদের অমুক ক্ষতি করা হবে, তমুক ক্ষতি করা হবে। 3-4 গাড়ি পুলিশ এসে আমাদেরকে সে জায়গায় অফিসের ভেতরে বসে আমাদেরকে বেধড়ক মারধর করা হয়। তখনই প্রথম পরিচয় হয় আয়নাঘরের সাথে, যদিও জানা ছিল না এই নামের। চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় সেখানে, নিয়ম করে করা হতো নির্যাতন। এই বাম কানে আমাকে মারতে 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 ঘুষি মারা হতো, দেয়ালে ঠেকিয়ে আমাকে এই কানে ঘুষি মারা হতো। এবং আমি এমন আছে যে আমি 8 তারিখের পরে 1 সপ্তাহ পর্যন্ত এই কানে আমি ঝিঝি শব্দ ছাড়া আর কিছু শুনতে পেতাম না। রাত 12টা বাজলেই আমার ভয় ঢুকে যেত মনে, একটু পরে আমাকে ডাকবে, একটু পরে আমাকে ডাকবে। অমানসিক নির্যাতনে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন নাহিয়ান, আর পুরো পরিবার ভেঙে পড়ে আর্থিকভাবে। তো মেন্টাল ট্রমা হয়ে গেল যে বাসায় যদি কোনো মেহমানও আসে, আমি কলিং বেলের আওয়াজ শুনলে মনে হয় আমাকে পুলিশ হাত করা পরাতে আসছে, এরকম একটা অবস্থা হয়। আমার বাবা এই দুশ্চিন্তা করতে 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 আমার বাবা 2018 সালে হার্ট অ্যাটাক করেন। তার হার্টে রিং বসাবো, যে সেই রিংটা বসানোর মতো অর্থনৈতিক ক্ষমতা আমার তখন ছিল না। টাকার বিনিময়ে ছাড়া পেলেও মুক্তি পাননি স্থানীয় রাজনৈতিক মোড়লদের হাত থেকে। স্থানীয় নেতা আল ইমরান সৈকত নাহিয়ানের উপর হামলা করলে মামলাও নিতে অস্বীকার জানায় থানা। 2023 সালের 4 জুন রাত্রবেলা আমার উপরে হামলা করা হলো। আমার এই যে হাতে এখন 10টা সেলাই, আমার নাকে আমার 4টা সেলাই আছে। হ্যাঁ, গেল পুলিশের কাছে, উল্টো আমার নামে হত্যা চেষ্টা মামলা দেওয়া হলো। পরিবারের ছোট ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবার। স্কুল জীবনে কবিতা লিখতেন ইত্তেফাকের কচি কাচার আসরে। মেধাবী নাহিয়ানের প্রশংসা শুনে বাবার বুক ভরে উঠত গর্বে, কিন্তু সবকিছুই যেন আজ হারানো অতীত। 10 বছর চলতেছে, কোনো রকম অব্যাহতি পেই না। সেই মামলার তারিখ মতো যাইতে হবে, আবার পুলিশ আসে বাসায়, প্রায় সময় পুলিশে ডিস্টার্ব করতো। এত ভয়ের ভিতরে আমরা আছি যেটা বলার মতো না। দুঃস্বপ্নের 10টি বছর কাটিয়ে এখন মুক্ত পরিবেশে বাঁচার আশায় বুক বাঁধছেন নাহিয়ান। তবে তারুণ্যের সেই সময়টা হারিয়েছেন তিনি। এই 10 বছরে একটা মানুষ তার জীবন গুছিয়ে নেয়, ঠিক না? এই 10টা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি এটার বিচার চাই, আমি এই ক্ষতির পূরণ চাই। কিভাবে পূরণ হবে আপনারা জানেন। আমার মতো শুধু আমি একা না, লক্ষ লক্ষ তরুণের জীবন নষ্ট করা হয়েছে। কর্তৃত্ববাদী সরকারের আমলে নাহিয়ানের মতো অসংখ্য তরুণকে শিকার হতে হয়েছে গুমের। জীবন দুর্বিষহ হয়ে উঠেছে হামলা মামলায়। যেটা আপনার সংবিধানের লঙ্ঘন, আপনার মানবাধিকারের লঙ্ঘন যেটা হয়েছে, যারা করেছে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। নাহলে পরে আপনার যারা মানবাধিকার লঙ্ঘন করছে সেটা তো আপনার কোনো নজির স্থাপিত হবে না। এবং এক্ষেত্রে আপনার যারা সেটা করেছে সেটার বিচারটা তো দরকার হবেই। একই সাথে আপনি কম্পেনসেশন কিংবা ক্ষতিপূরণের মধ্য দিয়ে আপনি একটা প্রতিকারের চেষ্টা করতে পারেন।
বিচার বহির্ভূত সব ধরনের গুম বা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এই সব দুঃস্বপ্নের পথ পাড়ি দেওয়া যাত্রীদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।